আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ও বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট খোরশেদ আলম। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, সদ্য চীন সফর করেছেন আমাদের প্রধানমন্ত্রী এবং সেখানে চীন সফরে বাংলাদেশ, মিয়ানমার এবং চীন এই জায়গাতে একটা অর্থনৈতিক করিডোর স্থাপনের একটা প্রস্তাবনা পেয়েছে চীনের পক্ষ থেকে। সেই জায়গাটা নিয়ে এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্যকে। ধন্যবাদ আপনাকে। দেখেন, সারা বিশ্বই এখন আধুনিক যুগ, সবাই চাচ্ছে স্বল্প সময়ে কিভাবে আপনি সস্তায় তাড়াতাড়ি পণ্য নিয়ে আসতে পারেন। এটা ইউরোপে দেখেন, আপনি প্রতিটা দেশ কিন্তু রাস্তা হয়ে গেছে, এক দেশ থেকে আপনি আরেক দেশ যেতে পারেন, রেল লাইন আছে এবং গাড়ির রাস্তা হয়েছে, তাদের উন্নতি হয়েছে। আমাদের দেশের সঙ্গে কিন্তু এরকম কোনো কানেক্টিভিটি কোনো দেশের হয় নাই স্থলপথে। হ্যাঁ, আমাদের আছে ভারতের সঙ্গে কিছু, কিন্তু বিদেশের সঙ্গে অন্য কোনো দেশের রাষ্ট্রের সঙ্গে আমাদের স্থলপথে এরকম হয় নাই। তো আপনি জানেন, চীন থেকে আমাদের প্রায় $20 বিলিয়ন মতো পণ্য আসে এবং এই পণ্য আসতে আপনার সময় ধরেন, আমরা যদি একটা এলসি করি, এই মালটা চলে আমাদের মিলে আসতে ধরেন প্রায় 2 মাসের মতো সময় লাগে। তো এখন যদি আমি এই জিনিসটা যদি আমি ধরেন 2 দিনে পাই, লম্বা একটা সময় লাগে না, এখানে লম্বা সময় না। আপনারা তো আসল অঙ্ক করেন না। আমার মনে হয় প্রাইম মিনিস্টার এটা চিন্তা করবেন যে আসল ভিতরের সময় মানে আমাদের সুবিধাটা কোথায় হবে। আমরা ভূ রাজনীতি বুঝি না, আমরা ব্যবসায়ী, আমরা চাই আমার পণ্য আমার কাছে হাতে থাকুক। এখন আপনি বলতেছেন যে যদি আমার এটা তাড়াতাড়ি হয় লাভটা কি। দেখেন, আমি প্রথম বলি যে আমাদেরকে যেসব পণ্য, আমি যেমন কাঁচামাল নিয়ে আসি, আমাদের একটা ফাইবার আছে চায়না থেকে, এটা আমাকে এলসি করে সেটা আমার মিলে আসতে 2 মাস সময় লাগে। আমার পরপর কন্টিনিউয়াসলি 3-4টা করে এলসি করতে হয়। এখন যদি আমি যেটা 2 দিনে পেয়ে যাই, আমি 7 দিনে যদি ধরি, 2 দিন আপনি বাদই দিলাম, আপনি বলছেন 1 দিন, আমি 7 দিনেই পাই, তাইলে আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল আমার এখানে লাগবে 25%। কিন্তু বাণিজ্য মন্ত্রী বলেছেন এই সময়টা আরো কমিয়ে আনার কথা, কমে যাবে আর কি, সেটা 24 ঘন্টার কথা বলেছেন। আমি 24 ঘন্টা চাই না, আপনি আমাকে 7 দিনই দেন। আমি যদি সত্যিকার অর্থে 7 দিনই সুযোগ পাই, আমার যে এই যে পুঁজিটা আমি ইনভেস্ট করে কি করতাম জানেন, 3 মাসের জন্য আমাকে সবসময় র মেটেরিয়াল এনে রাখা লাগতো। কোটি কোটি টাকার আমাদের ইনভেস্ট করে আমাদের পণ্য স্টক রাখা লাগতো। তখন তো আমি স্টক রাখবো না, 7 দিনে আসবে, 7 দিনে আসবে। আমার পুঁজি ব্যাংকের থেকে যে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল নিচ্ছি 100 কোটি টাকা, তখন আর 25 কোটি টাকা লাগবে। আচ্ছা, কেন, আমার তো পণ্য স্টক করার দরকার নেই, আমার তো ট্রেনে আসবে বা ট্রাকে আসবে, তাই না? তা এইটা যদি হয়, আমি মনে করি চীনের সঙ্গে যদি সত্যিকার অর্থে এটা কত দিনে হবে আমি জানি না, এটা কিন্তু একটা সহজ জিনিস নয়। এটা বার্মা, মায়ানমারের উপর দিয়ে আসবে তবে চীন যদি চেষ্টা করে অবশ্যই স্বল্প সময় করতে পারবে। তবে এটা যদি করেন, আমার মনে হয় বাংলাদেশের অনেক উন্নতি হবে, অর্থনৈতিকভাবে আমরা লাভবান হব। কারণ হয়েছে যে আমি বললাম, 1 নম্বর হলো ব্যাংকের জন্য যে আপনার যে আমাদের পুঁজি ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগবে, আমারও ধরেন চিন্তা থাকবে না যে জিনিসটা আমি পাবো। আর সেই জাহাজে আসবে, চিটাগাং বন্দরে দেখেন যানজট আছে, ওইখানে পড়ে থাকে, এটা হচ্ছে সেটা হচ্ছে নানান রকম। তারপরে আমাদের রাস্তাঘাটের উপর দিয়ে ট্রাকে মাল আসতেছে, জ্যাম হচ্ছে, আমাদের আবার কি হচ্ছে, সেখানে পণ্য যে নিয়ে আসতেছে সেখানেও আমাদের একটা কষ্ট আছে বিভিন্ন, এতে কষ্ট কমবে আমরা মনে করি। তো এখন এটা কবে নাগাদ আপনি বলা হচ্ছে, কত দিনের ভিতরে হবে এটা? কিন্তু এটা আসলে বেজিং এর পক্ষ থেকে তাদের প্রস্তাবনা দেয়া হয়েছে। তো এত গেল হচ্ছে আমরা যদি এই করিডোরটা স্থাপন হয়, সেক্ষেত্রে আমাদের এই বেনিফিট গুলো আমরা পাবো। কিন্তু এই করিডোরটা স্থাপন করতে গেলে কি কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে, সেটা যদি একটু। চ্যালেঞ্জের ভিতরে এখন ধরেন, আমরা তো এটা পরীক্ষা নিরীক্ষা করি নাই, তবে কথা হইল যে এটা সরকার বলতে পারবে বা চীন সরকার বলতে পারবে। নিশ্চয়ই চীন সরকার যে প্রস্তাব দিয়েছেন, তারা হয়তো আগে পরিকল্পনা করে বা সার্ভে করে দেখেছেন যে এটা করতে তাদের কতদিন সময় লাগবে, কিভাবে করবে। তবে ওদের যে পরিকল্পনা, আমি তো চীনের 1985 সন থেকে আমি যাওয়া আসা করি, আমি চীনের উন্নতি দেখেছি, কিভাবে তারা উন্নতি করে বা তাদের যে উন্নতির ধরনগুলা, পরিকল্পনাগুলা কিন্তু খুবই মানে স্বল্প সময়ে হয়। আপনি আমাদের একটা রাস্তার জন্য যে আপনি পরিকল্পনা করবেন 3 বছর লাগবে, ওরা সেটা 2 মাসে করে দিবে, 3 মাসে করে দিবে। তবে এখন ওরা নিশ্চয়ই
চীন সরকার নিশ্চয়ই এটা পরিকল্পনা করেছেন, ভেবে দেখেছেন, সার্ভে করেছেন যে বাংলাদেশের সঙ্গে করলে বাংলাদেশ এবং বার্মা সহ বার্মাও কিন্তু উপকৃত হবেন, চীনও উপকৃত হবে। আমরা যদি কোনো পণ্য পাঠাই, এই যে দেখেন এখন যেমন আমাদের আম পাঠাইতে হয়, কাঁঠাল পাঠাইতে হয়, আমাদের সেই জাহাজের তো নেওয়া সম্ভব না, প্লেনের ভাড়া বেশি। যদি আজকে এই রাস্তা হয় 24 ঘন্টা চলে যায়, আপনি মনে করেন যে রাজশাহী থেকে আম ঢাকা আসতে 24 ঘন্টা লাগে, তাই না? যদি 24 ঘন্টা চীনে পৌঁছে যায়, তাহলে তো আপনি এখানে কৃষিপণ্য বা বিরাট বড় মার্কেট পাবেন। তবে আমাদের চিন্তার বিষয় হলো যে এটা পরিকল্পনাটা চীন করেছে আমি বলতে পারবো না, তবে চীনের পরিকল্পনা আমি নিজে দেখেছি, একটা সমুদ্রেতে তারা একটা ব্রিজ করতে যে সময় নেয়, তবে এটা কিন্তু যদি তারা ইচ্ছা করে, এটা আমার মনে হয় 1-2 বছরে করা সম্ভব হবে, কারণ তাদের পরিকল্পনায়। এবং এটাতে যে আমাদের মন্ত্রী মহোদয় বলছেন যে 24 ঘন্টায় মাল আসবে, ঠিক আছে, 24 ঘন্টায় না হইলেও আমরা তো বললাম যে আমাদের র মেটেরিয়াল আমরা যদি এগুলা যে 7 দিনও পাই, আমরা অনেক আনন্দিত হব, খুশি হব, এবং আমাদের অর্থনৈতিক উন্নতি হবে, আমাদের ব্যয় কমবে, আমরা এই দেশ লাভবান হবেন। কিন্তু এই যে অর্থনৈতিক করিডোর যদি স্থাপন করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশ বেনিফিটেড হবে অবশ্যই, এবং চীনের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে। কিন্তু সেখানে অন্য কোনো দেশের সাথে আসলে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো অবকাশ আছে কিনা, মানে যেমন ইন্ডিয়া? কিন্তু আমি দেখেন, ব্যাপারটা হলো আমি তো ব্যবসায়িক মানুষ, আমি ব্যবসা বুঝি। এখন ইন্ডিয়ার তাদের যদি এখন এই ধরনের মনে থাকে যে বাংলাদেশে এটা হইলে এটা খারাপ হবে, এটা আমি মনে করি ভুল ধারণা। কারণ একটা দেশের উন্নতি হবে, পার্শ্ববর্তী দেশ তাদের আনন্দিত হওয়ার কথা। দেখেন, আমরা শুধু চীনকে, যে চীন আমাদের প্রস্তাব দিয়েছে, আমরা প্রস্তাব দিয়েছি কাকে আপনি জানেন? আমরা আমেরিকায় প্রস্তাব দিয়েছি। আমেরিকাকে প্রস্তাব দিয়েছি যে আপনারা চিটাগংয়ে আমাদের জন্য একটা কটন টার্মিনাল দেন। আমাদের তুলা আসতে, আপনি জানেন বাংলাদেশে অনেক তুলা আমদানি করতে হয়, আমরা আমেরিকা থেকে তুলা আমদানি করি। আমরা আমেরিকান সরকারকে বলেছি আপনারা দয়া করে আমাদের চিটাগংয়ে একটা টার্মিনাল করেন, এখানে আপনাদের তুলা নিয়ে আসেন। আনার পরে যেমন আমরা 1 দিনে 2 দিনে তুলাটা নিতে পারি, যে এখন যে ব্যবস্থা হচ্ছে ওইখান থেকে আসবে, যেহেতু আমেরিকা অনেক দূরে, এত দূর থেকে আসতে পারবে না। কিন্তু আমরা কিন্তু ওনাদের কাছে বারবার বলতেছি যে আমাদের এখানে করেন, আর চায়না বলতেছে আপনি আমাদের করেন। দুইটা কিন্তু দুই রকম। আমরা আমেরিকাকে রিকোয়েস্ট করতেছি যে চীনে আপনি একটা টার্মিনাল করেন, আপনাদের যে তুলা এনে ওখানে রাখেন, আমরা এলসিতে 2 দিনে নিয়ে আসবো। এতেও কিন্তু আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা বললাম, এখন আমাদের ওরকম 3 গুণ 4 গুণ লাগে, তখন আমাদের কম লাগবে, আমাদের আমরা লাভ হবো, এবং আমেরিকাও তাদের পণ্য বিক্রি করতে পারবে। তবে আমার মনে হয় যে এখানে ভারত যদি মনে করে যে তাদের ক্ষতি হবে, আমার দৃষ্টিতে আমি মনে করি এটা ভুল ধারণা। তাদের মনের চিন্তা যদি তারা ভালোভাবে দেখতে চায়, বাংলাদেশকে যদি ভালোবাসে, বাংলাদেশের প্রতি যদি তাদের প্রতিবেশী দেশের মনোভাব থাকে। জি, আসছে একটু অন্য প্রসঙ্গে। চট্টগ্রামের আনোয়ারায় হচ্ছে একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে চীনের। তো এই জায়গাটা নিয়ে যদি একটু বিস্তারিত শুনতে, সেখানে যেহেতু হিউজ পরিমাণ একটা কর্মসংস্থান থেকে শুরু করে এবং বিজনেস হাব তৈরি হবে সেখানে, তো এটা নিয়ে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, চীন কিন্তু বাংলাদেশে এই ধরনের অর্থনৈতিক অঞ্চল নেওয়ার জন্য বহু আগে থেকে চেষ্টা করছে, এবং আপনি জানেন কিনা এই যে যেটা দিচ্ছেন এখন আনোয়ারাতে 668 একর জমির মতো, এটা কিন্তু আরো 6 বছর থেকে তারা চাচ্ছিল আমাদের কাছে, এবং দেওয়া হবে দিব করতে করতে শেষ মুহূর্তে আপনি একটা চুক্তি করেছেন। প্রাইম মিনিস্টার এখান থেকে যাওয়ার আগে একটা চুক্তি হয়েছে যে এই অঞ্চলটা দেওয়া হবে। এটা দেখেন, আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা যেসব কমিটমেন্ট করি, এই কমিটমেন্টগুলো আমাদের খুবই খারাপ, আমাদের দেশের জন্য আমাদের সুনাম নষ্ট করে। একটা জিনিস আপনি দিবেন, সেটা দিবেন না, শেষ। আপনি আমাকে বসায় রাখবেন, কালকে দিব, পরশু দিব, তরশু দিব, আসেন, পরবর্তী দেখা যাবে, করতে করতে সময় নষ্ট হয়। এই সময় নষ্টের জন্য আপনার এটা লস কার হয়েছে। আমারটা যদি আজকে 6 বছর আগে বা 3 বছর আগে যদি এই অর্থনৈতিক অঞ্চল চালু হইতো, আজকাল এখানে চীনের বিনিয়োগ হইতো, এখানে আমাদের কর্মসংস্থান হতো। শুধু কর্মসংস্থানও না, যেসব পণ্য এখান থেকে দেওয়া হতো এগুলো আমরা এক্সপোর্টের জন্য এখানে ব্যবহার করতে পারতাম। লেদারের হয়তো আমাদের লেদার বিদেশে নিয়ে যাচ্ছে, আমরা এখানে সেই ভ্যালুয়েশন করতে পারতাম। চীনের টেকনোলজি তো এখন অত্যাধুনিক টেকনোলজি, সেই টেকনোলজি তো আমাদের দেশে এভাবেই দরকার। আমাদের তো দরকার ওদের নিয়ে এসে তাড়াতাড়ি করে এখানে বসানো, যে তোমরা এটা করো। যার যে জিনিস আছে, আজকে যদি চীনের যেসব টেকনোলজি আছে সেইটা আমরা চাই, ভারতেরও যদি কোনো কিছু থাকে ভারতও আসতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই আমাদের দেশে উন্নতি। আমরা এখানে ওইটা কোনো ভূ রাজনীতি বুঝি না। আমরা চাই যে আমার দেশের উন্নতির জন্য দেশ প্রথম। প্রাইম মিনিস্টার বলছে বাংলাদেশ
আমার প্রথম। জি, এই যে যদি অর্থনৈতিক করিডোরটা স্থাপন হয়, সেক্ষেত্রে চট্টগ্রামের আনোয়ারায় যে একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে, সেখানে চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে চীন এবং বিশাল একটা বাণিজ্যিক হাব তৈরি হবে সেখানে। আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে বিশাল বিনিয়োগ ব্যবস্থা, ঠিক আছে, তো এটা নিয়ে আমরা আরো কি কি বেনিফিটেড হব? দেখেন, আমি যদি বলতে চাই, আপনি সিঙ্গাপুর নিশ্চয়ই জানেন। আজকে সিঙ্গাপুরের এই উন্নতির কোথায় থেকে হয়েছে জানেন? সমুদ্র থেকে। সিঙ্গাপুরের সিপোর্ট সিঙ্গাপুরকে এইখানে নিয়ে আসছে। আপনি হয়তো, আমরাও জানি না, অনেকেই জানেন। আমরা মনে করি যে সমুদ্র পথে বন্দরে সিপোর্টে কি হবে, জাহাজ আসবে, মাল নামাবে, পণ্য পরিবহন হবে। আসলে তা না। আসলে কিন্তু আমরা অনেকেই জানি না, 95% লোকে জানি না যে এটার যে আরেকটা কি ব্যবসা আছে। সিঙ্গাপুর আজকে যে আধুনিক একটা শহর হয়েছে এই সিপোর্ট দিয়ে কিভাবে। আপনি দেখেন, যত জাহাজ বিদেশ থেকে আসে সব সিঙ্গাপুরে গিয়ে ল্যান্ড করে, ওইখানে তারা করে ট্রান্সশিপমেন্ট হয় আমাদের দেশে। আমাদের দেশে চিটাগং আসতে চায় না কেন? এখানে তাদের থাকার জায়গা নাই। একটা জাহাজ আসলে 9 দিন, 10 দিন, 15 দিন থাকতে হয়, মাল নামাবে, উঠাবে, যাবে। এই যে জাহাজে এতজন ক্রু আছে, পাইলট আছে, আছে যারা, এরা কোথায় যাবে? জাহাজেই থাকতে হবে, জাহাজে থাকবে। আর সিঙ্গাপুরে কি করে? তারা নেমে গিয়ে তাদের হোটেলে থাকে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, আনন্দ। যার জন্য বাংলাদেশের পোর্ট, আপনি শুধু যদি মনে করেন যে পণ্য নিয়ে আসবে, তাইলে এই পোর্ট জীবনে দাঁড়াবে না। আপনাকে পোর্টের সাথে এরকম একটা অঞ্চল গড়ে তুলতে হবে, ট্যুরিজম হিসেবে, বা ওই ওদের থাকার জন্য রেস্টুরেন্ট, হোটেল থাকবে, দেখবেন চাঙ্গা হয়ে যাবে, অর্থনৈতিক উন্নতি এত হবে। আমরা কিন্তু ওইটা চিন্তা করি না। কিন্তু এই করিডোরকে কেন্দ্র করে এরকম ভাবনাই কিন্তু ভবিষ্যতের জন্য রয়েছে। অবশ্যই এটা আমি যে যদি এই পরিকল্পনা সত্যিকারে আপনি করে থাকেন, আপনাকে আমি স্যালুট জানাই। কিন্তু আসলে করছেন কিনা, নাকি মুখে বলতেছেন? আপনাকে সিঙ্গাপুরের দিকে যেতে হবে। আপনাকে এই যদি আপনি চিটাগং পোর্ট এবং মংলাও, আমি বলি মংলাও কিন্তু আমাদের একটা ব্যবস্থা আছে। তবে এখন জিনিসগুলো কি হয়, জিনিসগুলো হলো কি যে আপনি ফ্যাসিলিটি দিবেন না, তো কে আসবে? আমাদের পণ্য আমরা এখানে এখন যে আমাদের ডিপসি যে পর্যন্ত আছে, আমরা কিন্তু জাহাজগুলো এখানে নিয়ে আসতে পারি। তারা চায় না। নাবিকটা বলে যে না, আছে চিটাগংয়ে, ওইখানে আসে। আপনি করছেন কক্সবাজার, কক্সবাজার করছেন, চিটাগং করেন না। আপনি ফ্যাসিলিটি করেন, দেখবেন যে কতটা জাহাজ আছে, একটা জাহাজে কতজন লোক থাকে আপনি বলেন। এই লোকগুলো কোথায় থাকবে? তারা জাহাজে। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনায় ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ও বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট খোরশেদ আলমের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। আমরা বিরতির আগে আপনি একটা কথা বলছিলেন যে চীনের সাথে বাংলাদেশের যে আসলে ট্রেড ডেফিসিট আছে, চীন যেখানে ইম্পোর্ট করে $25 বিলিয়ন মতো, সেখানে বাংলাদেশের এক্সপোর্ট যেটা বাংলাদেশের, সেটা হচ্ছে $1 বিলিয়ন হয়নি। এই যে হিউজ পরিমাণ হচ্ছে একটা ট্রেড ডেফিসিট রয়েছে চীনের সাথে আমাদের, তো এই যে ট্রেড ডেফিসিটটা কমাতে হলে আমাদের কি করা উচিত? ধন্যবাদ। দেখেন, এত বড় যে ব্যবধানটা, এটা কিন্তু আপনি সহজে বাংলাদেশ পক্ষে কখনো সম্ভব হবে না। তবে আমরা আগায় কিভাবে নিতে পারি, আমাদের একটা ভীষণ থাকতে হবে, আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা আস্তে আস্তে আগায় যাব। এখন চীন কিন্তু আমাদেরকে সুযোগ দিয়েছে। চীন কিন্তু বুঝতে পারছে যে বাংলাদেশ থেকে আমি শুধু এক্সপোর্ট করতেছি বাংলাদেশে, ওদের কাছ থেকে কিছু নেওয়া হচ্ছে না। কিন্তু আপনি জানেন, চীন এখন বর্তমানে আধুনিক যন্ত্রপাতি বা আধুনিক বিশ্বে চলে গেছে। তারা অন্য অন্য ছোটোখাটো জিনিস তারা বানাতে চাচ্ছে না। যেমন আমি যদি একটা উপমা দিই আপনাকে, চীন কিন্তু এখন গার্মেন্টস শিল্প তাদের ওরকমভাবে তারা ইচ্ছা নাই, তাদের কমাই দিয়েছে। এবং তারা কিছু কিছু টেক্সটাইল ছোটোখাটো এগুলো কমাচ্ছে, বিভিন্ন ধরনের তারা কমাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে নিতে চায়। তবে এখন আমাদের সুযোগ দেওয়া হয়েছে, আমাদের বলা হয়েছে যে, প্রথম বলা হয়েছিল যে 99% পণ্য আমরা এখানে দিতে পারবো, এখন 100% পণ্য আমরা ওখানে এক্সপোর্ট করতে পারি শুল্কমুক্ত। এখন এই সুযোগটা আমাদের নিতে হবে। এই সুযোগটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের পরিকল্পনা করতে হবে যে আমাদের দেখতে হবে যে কোন পণ্যটা, আমাদের পণ্য চীন দেশের জনসাধারণ গ্রহণ করে। একটা হতে পারে এরকম, দেখেন আপনি আমার বন্ধু রাষ্ট্র,
আপনি আমার বন্ধু, আপনি যদি বলেন এই আমি এটা বানাইছি তুমি নিবা কিনা, আপনি আমার বন্ধু, আমি হয়তো বলতে পারি ঠিক আছে একটু দাম বেশি নিয়ে নিই, কথাটা কীরকম। জি। কিন্তু আমাদের 1 to 1 আমাদের যেতে হবে আপনার চীনের যে যারা সত্যিকারে ব্যবহারকারী তাদের কাছে পৌঁছতে হবে। কিন্তু আমাদের কিন্তু এটা আমরা অনেক দূরে আসি, এত দূরে আসি, পৌঁছানো থাক দূরের কথা, অনেক সময়ের দরকার। তো যার জন্য আমি আমাদের বাংলাদেশ চায়না চেম্বারের পক্ষ থেকে আমি কয়েকটা প্রস্তাব দিয়েছি আমাদের চীনের মহামান্য রাষ্ট্রদূতকে, এবং বাংলাদেশ সরকারকেও আমরা বাণিজ্য মন্ত্রণালয় জানাইছি যে আমরা এগুলো চাচ্ছি। এটা আমাদের পরিকল্পনা। এখন আমরা জানি না যে আমরা পাস করব না ফেল করব, আমরা একটা পরিকল্পনা করতে পারি। তো আমাদের যেমন পরিকল্পনার ভিতরে আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম। একটা হইল যে চীন আমাদের দেশে ধরেন কয়লা এবং লোহা, আমাদের কিন্তু খনিজ সম্পদ আছে, এগুলোর জন্য কিন্তু তারা বিশ্বের ভিতরে খুব নামকরা, তারা খনিজ সম্পদ আহরণের, তাদের টেকনোলজি আধুনিক। আমরা যদি চীনের সঙ্গে এগুলো দিতে পারি আমাদের অর্থনৈতিক উন্নতি হবে। আমাদের কিন্তু কয়লা ইম্পোর্ট করতে হয়, লোহা ইম্পোর্ট করতে হয়, এগুলো আমরা উঠাতে পারি, চেষ্টা করি না, দেখি না। অথবা যদি অন্য কোনো দেশও আসে আমরা যাই তাদের কাছে, কিন্তু আমাদের পণ্য নিচে রেখে লাভটা কি আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য। দ্বিতীয়ত হলো আমার একটা প্রস্তাব আমি করেছিলাম যে আমাদের যেহেতু এত ঘাটতি, এই ঘাটতি তো আমরা সহজে পারবো না। তো আমরা চাই যে 1 to 1, যেমন আপনার মনে করেন যে 30টা শহরে আমরা 30টা ডিপার্টমেন্টাল স্টোর চেয়েছি চীনের কাছে, যেটাকে আউটলেট বলে। সেখানে বাংলাদেশের পণ্য থাকবে, সব আইটেম আমরা নিয়ে যাব, এই কাপটাও নিয়ে যাব, ওরা বানায়, তারপর আমি নিয়ে যাব, আমি দেখবো যে আমার বন্ধু আমার কাছ থেকে কিনে কিনা। আমার উদ্দেশ্য হলো যে আমরা কিছু জিনিসটা, এই যে এত বড় একটা ঘাটতি, এটা পূরণ করার জন্য 30টা অঞ্চলে যদি আমরা যাই, সরাসরি মানুষের কাছে পণ্য দিই, সেখানে ফল থাকবে, লেদার প্রোডাক্ট থাকবে, ফার্নিচারও থাকবে আমাদের, বা আমাদের এরকম কোনো জিনিস যেটা আমরা করতেছি আমরা চেষ্টা করবো ওখানে নিয়ে ওদের কাছে দিতে। দেওয়ার পরে যদি দেখা যায় তারা গ্রহণ করে, সেই পণ্যটা নিয়ে আমরা লং টার্মে ব্যবসা শুরু করব। কিন্তু প্রথম আমাদের চেষ্টা করতে হবে। আমার প্রথম উদ্দেশ্য হলো যে আপনার সঙ্গে আমার মিলিয়ে দেওয়া পণ্যটা, যেমন ওই একটা মার্কেটে আসলো বাংলাদেশি পণ্য দেখলো, যাই হোক মাছ দেখলো, ডিসপ্লে করা, সেটা সম্পর্কে জানানো, 6 মাস পর্যন্ত আমরা অবজারভেশনে রাখবো যে কোন জিনিসটা চাচ্ছে। প্রতিটা পণ্য আমাদের হার্বাল প্রোডাক্টও থাকতে পারে, আমাদের কিছু মেডিসিনও কিন্তু চায় না যায়, আপনি জানেন কি না, বিভিন্নভাবে। তো ওগুলো আমরা ওইখানে রাখতে পারি ডিপার্টমেন্টাল স্টোরে। এই জিনিসগুলো রাখার পরে আমরা দেখার পরে আস্তে আস্তে আমরা আগাবো। যদি 30টা আমরা পাই, এখন সরকার যদি সহযোগিতা করে, এটা হলো আমাদের একটা প্রস্তাব। আরেকটা বিষয় যদি একটু আসি, যে এই যে বিশাল একটা বাণিজ্য ঘাটতি যেটা রয়েছে, যেখানে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে চীন যেখানে এক্সপোর্ট করে $25 বিলিয়ন মতো, সেখানে বাংলাদেশের এক্সপোর্ট $1 বিলিয়ন হয়নি। তো বিশাল ঘাটতি। আসলে এই ঘাটতিটা পূরণের জন্য আসলে ওদের চীনা বিনিয়োগ আকর্ষণ কিভাবে করা যায়? না, সেটা হলো আরেক জিনিস। কিন্তু করিডোরটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? করিডোরটা ব্যবহার বিভিন্ন কাজে লাগবে। এই যে আপনাকে প্রথমে আমি বলছি যে আমাদের বেনিফিট কি হবে, আপনাকে বললাম যে আমার পুঁজি কমে যাবে, আমার এখানে যে জিনিসগুলো আছে তাড়াতাড়ি চলে আসবে, আমার কোনো চিন্তা থাকবে না। 1 নম্বর যেটা আপনারা যেটা বলছেন যে বিনিয়োগ, তারা এখানে বিনিয়োগ করবে, ফ্যাক্টরি করবে, আমাদের ম্যান পাওয়ার যেটা আছে এটা আমরা কাজে লাগাইতে পারবো। দ্বিতীয়ত হলো তাদের কাছ থেকে আমরা টেকনোলজি শিখতে পারবো। না, যেহেতু আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন একটু কম আছে, তো সেই জায়গাতে চীনা বিনিয়োগটাকে যদি আকর্ষণ করতে পারি, সেই ঘাটতিটা আমরা ওভাবেও তো পূরণ করতে পারি না। এটা আছে, এরকম হইতে পারে যে তারা যদি এখান থেকে বানায় নিয়ে যায়। একটা আছে যে মনে করেন আমার গার্মেন্টসের জন্য যদি তারা কোনো প্রোডাক্ট দিতে চায়, দিতে পারে। আমার তো চায়না থেকে ইম্পোর্ট করা লাগতো, এখান থেকে হচ্ছে, আমার এখানে কর্মসংস্থান হয়েছে। তো এখন যদি আপনি এদের যে সঙ্গে ব্যবধানটা, এই ব্যবধানটা এইভাবে কমবে না। এটার জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য আমি যেগুলো বললাম, ওনাদের সঙ্গে আপনি আরও কিছু অর্থনৈতিক অঞ্চল দেন, ওনারা এখানে ইনভেস্ট করে আমাদের যেসব পণ্য ঘাটতি আছে, যেগুলো আমাদের আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে, এই পণ্যগুলো আমরা এখানে যদি আমদানি করি, আমাদের অর্থনৈতিক উন্নতি হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ও বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট খোরশেদ আলমের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।